আজকে আমি আবারও আপনাদের মাঝে কক্সবাজারের ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে কোথায় গিয়েছি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর এই ব্লগটা হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিনের ব্লগ। তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমরা লং ড্রাইভে যাব। এই সকাল সকালই আমরা ঘুম থেকে উঠেছি সবাই একসঙ্গে। আমি তো আগে রেডি হয়ে বসে আছি, আর এখন আমার ভাতিজারা ওরা রেডি হচ্ছে, আর ওদের জন্য আমি বসে বসে ওয়েট করছি। আর সবার আগে আমি রেডি হয়েছি, আর এখন ওরা রেডি হয়ে সবকিছু গুছগাছ করে নিচ্ছে, যেহেতু আমরা কালকে চলে যাব। আর এই তো টুকটাক গুছিয়ে নিচ্ছি, আরো কিছু কেনাকাটা করতে হবে, ঘুরে এসে কেনাকাটা করবো। তো যাই হোক, এখন রেডি হয়ে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, আর আমরা সবাই একসঙ্গে আজকে সকালে নাস্তা করব। আর আমাদের হোটেলটা ছিল আমাদের হোটেলের নিচেই, আর এখন আমরা সবাই নাস্তা করব। তো তার জন্য সবাই একসঙ্গে কথা বলছে কে কি খাবে। আর আজকে সকালের নাস্তার ট্রিটটা দিয়েছে আমার ভাতিজা। ও সকালের নাস্তার ইনভাইটেশন করেছে, গতকালকে রাতেই বলে রেখেছে আজকে সকালের নাস্তাটা আমিই করাবো। তো ও লাল টি শার্ট আর সানগ্লাস পরা, ও আমার ভাতিজা, ও আমাদের রাতেই সবাইকে বলে রেখেছে যে সকালের নাস্তাটা আমিই করাবো। তো নাস্তা অর্ডার করেছে, আর নাস্তা চলে এসেছে, পরোটা, ডিম ভাজি। তো আমরা নাস্তা সবাই করে নিচ্ছি, যেহেতু আমাদের লং ড্রাইভে বের হতে হবে, আমাদের নাস্তাটা আর্লি করতে হবে। তো আমরা মেরিন ড্রাইভে বের হব, তাড়াতাড়ি বের হলে একটু ঘোরাফেরা করা যাবে। আর ইনানি বিচে যাব, আর সবাই একসঙ্গে ঘুরতে অন্যরকমই একটা ফিল, হয়তো বা একা গেলে এরকম ফিলটা পেতাম না। তো যাই হোক, এখন কাটা করে নিচ্ছি, আর নাস্তা করে আমরা সবাই একসঙ্গে গাড়িতে উঠে গিয়েছি। আর এই তো আমাদের গাড়ি চলছে, আর এখানে আমরা সবাই একসঙ্গে জিপ গাড়িতে উঠে গিয়েছি। আর এই ফিলটা যে কতটা আনন্দময় ছিল যা বলার বাইরে। আর এই তো আমার বাজান আমার সাথে একটু ভিডিও করে নিচ্ছে, আমাকে বলছে আম্মা জান আমার একটু ভিডিও নেন। তো তার জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই তো আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর স্পট না দেখলে না, এত সুন্দর করেছেন আল্লাহ যা বলার বাহিরে, আর না দেখলেও না। আর যারা ঘরে বসে আছেন মতো একটু ঘুরতে যাবেন, আর অন্যরকম ফিল আসবে। আর ঘোরাফেরা করলে মাইন্ড ফ্রেশ থাকে, আর আমার সবাই ঘোরাফেরা করবেন, তাহলে মন মানসিকতা খুবই ভালো থাকবে। তো যাই হোক, এখন আমরা জাউ গাছগুলো দেখছি, আর এখানে সমুদ্রের ফিলটা নিচ্ছি, আর সমুদ্রটা এত ভালো লাগছে যা বলার বাহিরে। আর এখানে বড় নৌকাগুলো অনেক ভালো লাগছে, তো সেটা ভিডিও করে নিলাম। আর এই তো জিপ গাড়িতে আমি বসে আছি, এটারও একটু ভিডিও করে নিলাম, কি পরিমাণ বাতাস মাশাআল্লাহ। আর এই তো ইনানি বিচে অনেক মানুষ ঘোরাফেরা করছে, আর ওই মুহূর্তটা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম গাড়ি থেকে। আর সুন্দর মুহূর্তগুলো যে আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয়, আমার এখানকার সবগুলো প্লেসই অনেক ভালো লেগেছে, তাই চিন্তা করেছি যে আমি সবগুলো প্লেসই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মা ছেলে বসে একটু ভিডিও করে নিলাম, আর এখানে আপনাদের ভাইও আছে আমার সাথে। আর এখানকার প্রতিটা ভিউ অনেক সুন্দর, আর ক্যামেরাতেও অনেক সুন্দর এসেছে। আর এখানে যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে, এত সুন্দর ভিউ দেখে। আর আমি এখন গাড়িতে একটু দাঁড়ালাম, আর ওদের বললাম তোমরা বসো, এখন আমি একটু দাঁড়াই। ওরা তো গাড়ির উপরে সবাই উঠে বসে আছে। আর এই তো এখন আমরা এই প্লেসটাতে নামবো, এটা হচ্ছে ইনানি বিচ। আর এই ছেলেটা আমাকে এসে বলছে আপু একটা ফুলের গাউন কিনেন, আপনাকে অনেক সুন্দর লাগবে পরলে। আমি ওর কথা মতো একটা ফুলের গাউন কিনে নিলাম, আর কিনে আমি পরেছি। তো সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আর এই তো দেখুন, আমি হোয়াইট কালার ফুলের গাউনটা কিনে নিয়েছি, আর যেহেতু আমি কালার যা পরেছি তো এই গাউনটাই সুন্দর লাগবে, তো তার জন্য আমি এই গাউনটাই কিনে নিয়েছি। আর এখন আমি উপরের দিকে একটু উঠে গেলাম, আর এখন হারের ভিডিওগুলো একটু নিলাম, ওটা আমার অনেক ভালো লেগেছে। আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর আমরা এখন এখান থেকে অন্য প্লেসে চলে যাব। আর এখান থেকে আমি আনারকলি একটা ফল আছে সেটা খেয়ে নিয়েছি, আমি এটা আগে কখনো খাই নাই, এখন খেলাম, অনেক ভালো লেগেছে আমার আনারকলি ফলটা। আমাকে ভাতিজা বলছে যে খেয়ে দেখেন আম্মা জান, অনেক মজার ফল, এটা খেলে মুখে লেগে থাকবে। আমি আগে কখনো খাইনি, আমি প্রথম খেতে চাই নাই, পরে দেখলাম অনেক মজার এই ফলটা। তো যাই হোক, এখন আমরা কাঁকড়া বিচে চলে এসেছি, এখানে এসে দেখি ছোট ছোট কাঁকড়া আছে, তার জন্য নাকি এই বিচটার নাম কাঁকড়া বিচ। এখানে নাকি টাইমে এই বালি দিয়ে ছোট ছোট কাঁকড়া হাঁটাহাঁটি করে। আমি ভিডিও ক্যাপচার করেছিলাম, কিন্তু কিভাবে যে ডিলিট হয়ে গেল না। তো যাই হোক, আমাদের যারা এসেছে এখানে প্যারাসিলিং করবে, কিন্তু তখন আর প্যারাসিলিং করলো না ওরা। তো প্যারাসিলিং করার জন্য পাগল হয়ে গিয়েছিল, এখানে প্যারাসিলিং করবে, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। তো যাই হোক, এই তো এখন কে জানি প্যারাসিলিং করে নিচ্ছে, তো সেটার ভিডিওটা আমি একটু আমার সাথে ক্যাপচার করে নিলাম। কাঁকড়া বিচ থেকে এখন আমরা জিপ গাড়িতে উঠে গেলাম, আর আমাদের গাড়ি তো চলছে, আর
চলছে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ভাতিজারা অন্য প্লেসে যাবে কিন্তু আমি যাব না, ছেলেটার নাকি ভালো লাগছে না, তো তার জন্য আমরা হোটেলে চলে যাব। যাই হোক, আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।